নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে শুরু করছি রুই মাছ ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পর তেজপাতা, জিরে ও দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে এই ঝিঙে আলু দুটো সবজি একসাথে দিয়ে দেব। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। তারপর নাড়াচাড়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন ঝিঙে আলু কাটা আছে, ধুয়েও রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম, কারণ ঝিঙের থেকে অনেকটা জল বের হয় তার জন্য। তো এবার কড়াইতে ঝিঙে আলু দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দেব। তারপর হলুদ ও লবণ স্বাদ অনুযায়ী বুঝে, আন্দাজ বুঝে হলুদটা দেবেন এবং লবণটা স্বাদ অনুসারে দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া দেবেন। দেওয়া হয়ে গেছে, তারপর একটু ঢাকা দিয়ে তুলে নিয়েছি এবং দেখুন কতটা জল বেরিয়েছে। জলটা শুকাতে হবে, তার জন্য আরেকবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবং পাশে একটি কড়াইতে তেল গরম করে নিয়ে গোটা শুকনো লঙ্কা, গোলমরিচ ভেজে নেব, ভেজে তুলে নেব। এবং বাড়িতে ভাজা জিরে গুঁড়ো আছে, সেই জিরে গুঁড়ো 1 চামচ মতন দিয়ে দেবো। এবার এই ভাজা শুকনো লঙ্কা, গোলমরিচ দুটো তুলে নেব, তুলে বাটিতে রেখে ম্যাশ করে নেব। এদিকে দেখুন কতটা জল শুকিয়ে গেছে ঝিঙে আলুতে। এবার জল দিয়ে দেব। আপনারা আন্দাজ বুঝে জল দেবেন, যতটা গ্রেভি রাখবেন। আমাদের বাড়িতে একটু ঝোল খাই বলে আমি একটু জলটা বেশি দিচ্ছি, ঝোল রাখবো বলে। তো আপনারা আন্দাজ বুঝে দেবেন। এবার মাছ ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবে। মাছ আগে 3টে আমি ঝোল ফোটার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম, এটা একটু ঝোল ভালো করে ফোটার পরে তারপর মাছটা দিয়েছি। আপনারা ঝোলটা ফোটার পরেই মাছটা দেবেন। তারপরে অনেকক্ষণ ফোটানোর পরে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং তারপরে আমি আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা আরেকটু ভালো করে দেখছি। আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। এইবার জিরে গুঁড়ো, শুকনো খোলায় ভেজে রাখা জিরে গুঁড়োটা আর শুকনো লঙ্কা ভাজাটা, গোলমরিচ ভাজাটা একসাথে জলে গুলিয়ে দিয়ে দিয়েছি। তারপর এবার আরেকটু ফোটাবো, ফুটিয়ে আলুগুলো একটু গালিয়ে নেব। গালানোর পরে নামিয়ে দেব। নামানোর আগে 2 মিনিট মতন আমি ঢাকা দিয়ে ঢেকে রেখেছি, তারপরে নামিয়েছি। আপনারা দেখবেন কত সুন্দর হচ্ছে এই রেসিপিটা। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন ও আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনটা আপনাদের আগে পৌঁছায়। নমস্কার বন্ধুরা।